বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে অন্তত শতাধিক আহত হয়েছেন। হবিগঞ্জের লাখাইয়ে তুচ্ছ বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশত আহত হয়েছেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সহিংসতায় ২০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধান শুকানোর জায়গা নিয়ে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন। অপরদিকে কিশোরগঞ্জের ইটনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার এই সংঘর্ষের ঘটনাগুলো ঘটে। হবিগঞ্জের লাখাইয়ে তুচ্ছ বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এ সংঘর্ষে অন্তত অর্ধশত মানুষ আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সকাল ১১টায় উপজেলার তেগরিয়া পূর্ব গ্রামের আব্দুল মজিদের সঙ্গে একই গ্রামের তাহের মিয়ার বাগবিতণ্ডা হয়। এর জের ধরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ। এদিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধান শুকানোর জায়গা নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার শিমুলবাগ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জের ইটনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাক্তার ফেরদৌস ও যুবদলের আহ্বায়ক আব্দুল মজিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলে আসছে। কিছুদিন আগেও দুপক্ষের মধ্যে মারামারি হয়। মঙ্গলবার সকালে আবারও দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে ১০ জন আহত হন। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।